মেরি কিচেনে তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকে তোমাদের সাথে একটি প্যানকেকের ভিডিও শেয়ার করছি। আর এই প্যানকেকটি খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে নিচ্ছি একটি ডিম, এরপর নিচ্ছি 1 কাপ চিনি। এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করা যেতে পারে, তবে আজকে দানা চিনিটাই ব্যবহার করলাম। এবার নিচ্ছি ওই কাপের হাফ কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল, এখানে বাটারটা ব্যবহার করা যেতে পারে। 3টি উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিনির দানাগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। এবার দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার আর দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটা ব্যবহার করা যেতে পারে, তবে আজকে আটা দিয়েই কেকটা বানাচ্ছি। আর দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। সঠিক মাপে উপকরণ যদি দেওয়া যায় তাহলে ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি হবে এবং কেকটাও খুব ভালো হবে। সবশেষে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এতে স্বাদ গন্ধ দুটোই বাড়াবে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেকের ব্যাটার ঠিক এইভাবে তৈরি করতে হবে। কোনো ধরনের লাঞ্চ থাকলে হবে না, আবার খুব পাতলা বা গাঢ় করলে হবে না। একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের ওপরে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। প্যানকেক হবে না খুব মোটা, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকম মাপে প্যানকেকটি বানাতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো, এই প্যানকেকটি তৈরি করতে 10 মিনিট মতো সময় লেগেছে। এবার কেকটি যখন হাতে ধরা যাবে, একটু ঠান্ডা হয়ে আসবে, এরকম পর্যায়ে একটি পেপার দিয়ে রোল করে নিচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে আলতো হাতে রোল করে নিতে হবে। রোল করে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর আমি কেকটা এবার বের করে নিচ্ছি পেপার থেকে। কেকের ওপরে এবার ফ্রুট জ্যাম লাগিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো ধরনের এখানে ফ্রুট জ্যাম ব্যবহার করতে পারো। একটু মোটা করে জ্যামটা লাগাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আবারও হালকা হাতে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি। অবশ্যই পেপারটা দিয়ে রোল করে নিতে হবে, তাহলে রোল খুব ভালো হবে আর কেকটা ভেঙে যাবে না। তো আমি কেটে নিয়েছি। দেখো, কাটার পরে কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।